নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। ইংরাজিতে এমন কিছু নাউন রয়েছে যেগুলি সংখ্যা দিয়ে গোনা যায় বা বর্ণনা করা যায়। এই জাতীয় নাউনকে কাউন্ট নাউন বলা হয়। আবার ইংরাজিতে এমন কিছু নাউন রয়েছে যেগুলি সংখ্যা দিয়ে গোনা যায় না বা বর্ণনা করা যায় না। এই জাতীয় নাউনকে মাস নাউন বলা হয়। ইংরাজিতে এমন কিছু শব্দ রয়েছে যেগুলি মাস নাউন এবং কাউন্ট নাউন দুটোর সাথেই ব্যবহৃত হয়। এই রকম কিছু শব্দ নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথম যে শব্দটা হলো সেটা হলো বি, THE। বিটা মূলত আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। বি আর্টিকেলটা ক্ষেত্র বিশেষে কাউন্ট নাউন এবং মাস নাউন দুটোর সাথেই ব্যবহৃত হয়। এর উদাহরণ হলো বি কাউ। বি কাউ মানে একটা সুনির্দিষ্ট কোনো গরুকে বোঝাচ্ছে। তো এক্ষেত্রে এটা হলো কাউন্ট নাউন, অর্থাৎ এর দ্বারা কোনো কিছু গোনা সম্ভব বা গোনা যাবে। আর একটা দি ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের জল। এখানে বিটা মাস নাউনের সাথে ব্যবহৃত হয়েছে। দ্য বে অফ ওয়াটারটা মূলত মাস নাউন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ বঙ্গোপসাগরের জল। আর একটা হলো দি হেয়ার অফ দ্য নিগ্রো, নিগ্রো চুল। এখানে বিটা হেয়ারের আগে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হেয়ারটা হলো একটা মাস নাউন। আরো কিছু ইংরেজিতে শব্দ রয়েছে যেমন মাই, ইয়োর, হিজ। এগুলো কিন্তু মাস নাউন এবং কাউন্ট নাউন দুটোর সাথে ব্যবহৃত হয়। যেমন মাই হাউস, আমার বাড়ি, এটা হলো কাউন্ট নাউন। মাই সিনসিয়ারিটি, এটা হলো মাই হাউস এটা হলো কাউন্ট নাউন, আর মাই সিনসিয়ারিটি এটা হলো মাস নাউন। সিনসিয়ারিটি এটা হলো ইতিপূর্বে আমরা পড়েছিলাম যে একটা নাউনের মধ্যে পড়ে, অর্থাৎ গুণবাচক বিশেষ্যের মধ্যে পড়ে। হিজ ব্রাদার এটা হলো কাউন্ট নাউন। হিজ অ্যাবসেন্স এটা হলো মাস নাউন। ধন্যবাদ।